হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমি খুব ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। আর আজকে ব্লগটা শ্যুট করার একটা বিশেষ কারণ আছে। তো চলো কারণগুলো তোমাদেরকে বলি। তো আজকে হচ্ছে 6th ফেব্রুয়ারি আর এটা হচ্ছে 2025। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, মানে পাখির জন্মদিন। তো আমি ওর জন্য হলিস বলছিলাম, এর মধ্যেও উঠে গেছে, ওর পাপা কাজে বেরোচ্ছিল। তো একটু আদর নিবে এখন। আসো, ঠিক আছে না? একটু দূরে খাও মাম্মা, তাড়াতাড়ি খাও। আমি রান্না করতে যাবো, অনেক রান্না বাকি। তুমি এটা খেয়ে নিবা, তাহলে আমি 2 ঘন্টার জন্য নিশ্চিন্ত হব। 2 ঘন্টা না, 1 ঘন্টা। মোবাইলে নেট শেষ হয়ে গেছে, রিচার্জ শেষ। তো তোমরা তো দেখলেই যে ওকে আমি হরলিক্স খাওয়ালাম আর ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করে নিই, তাহলে যেন 11টা-12টার মধ্যে ওকে খেতে দিতে পারি, কারণ ঘুমিয়ে উঠেছে 10টার দিকে। তো আমি এখানে রান্না করছিলাম, এখানে গাজর আলু ভাজছিলাম, এর মধ্যে কিন্তু পাখি চলেছে, তোকে একটা বেদানাগুলো কেটে দিলাম, খাচ্ছিল। আর এখানে আমি ওর জন্য রান্না করছি। তো প্রথমে একটা রান্না হলো, আর এটা রান্না হচ্ছে মাছের মাথা। ও না মাছের মাথা খেতে ভালোবাসে। তো আগে না খেতে পারতো, এখন কিন্তু না খেতেই পারে না। তো তাও করছি যদি একটু খাই, আর যেহেতু পছন্দের জিনিস, আর মাছ মাংস বলতে কিছুই না, শুধু এই মাছের মাথাটাই করলাম, কারণ আজকে বৃহস্পতিবার, শুধুমাত্র ওর জন্যই। তো আর কি করব, কিছু করলাম না। তো চলো মাছের মাথাটা রান্না করি। আর তোমরা জানো আজকে আমার মেয়ের বয়স 4 বছর পূর্ণ হলো। আমি এত 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 খুশি, তোমাদেরকে কি বলবো। আর আমার সোনামাকে আমি সারা জীবন আশীর্বাদ করতে চাই যেন অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, যেন অনেক 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 ভালো থাকে আমার সোনামা। তো দেখো আমি রান্না করেছি ফুলকপি ভাজা, আর গাজর আর আলু ভাজা করেছিলাম, আর মাছের মাথাটা করেছিলাম, আর করেছিলাম চাটনি। ও না চাটনি খেতে খুব ভালোবাসে। তো এই মশলাটা দেওয়ার জন্য না খায়নি, সেরকম একটু খেয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে যাওয়ার জন্য না খেতে পারেনি। তো আমার তো রান্না হয়ে গেছে, তো বললাম যে বাবুকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিই, কেননা প্রায় 12টা বেজে গেছে। তো ওকে একটু তেল দিচ্ছিলাম, ও নিজে নিজে মাখার চেষ্টা করছিল। যেহেতু ও একটু একটু করে বড় হচ্ছে, তাই জন্য একটু একটু করে নিজের কাজও করতে পারছে। আর এখানে আমি ওর স্নানের জন্য জল চাপছিলাম, কিছুটা জল গরম করতে দিয়েছি, আর যেন ওকে ঠান্ডা না লাগে। তো দেখো কীভাবে খেলছে হাত দুটোকে দুলিয়ে দুলিয়ে। আর আজকে না ওকে আমি বাড়িতে স্নান করাতাম, তো বাড়িতে মানে কলপাটটা ফাঁকা ছিল না, ওই জন্য ওকে বাইরে স্নান করতে আসলাম। তো জল রেখে আমি যাচ্ছি, ও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছিলো। তারপর আমি তুমি জলের কাছে যাও, নাহলে কিছুতে মুখ দিয়ে দিবে। তো ওই জন্য আজকে বাইরে স্নান করাবো। স্নান করতে করতে কেমন দুষ্টুমি করে, তোমরা শুধু সেটাই দেখো, দেখে এত হাসি পাবে তোমাদের যে কী বলবো। আর শীতের মধ্যে তো আমরাই স্নান করতে ভালোবাসি না, আর ও ছোটো বাচ্চা স্নান করলে কিন্তু খুব খিদিবিদি, মানে বিরক্ত বোধ করে। তো দেখবে ওর কীর্তিটা। তো আমার সোনা মাম্মার স্নান হয়ে গেছে, মুছে নিলাম। এবার চলো আমরা বাড়ি যাই। ওকে আজকে একটা নতুন ড্রেস পরাবো, বলতে নতুন ফ্রক। তো এই প্যান্টটা পরালাম। ও বাড়ি গার্ল, পরো হে, পরো জামাটা। বলবে খুব জ্বালা। মা আমার সাথে জামাটা পরে লাও, তারপরে লিখবা। ছবিটা তুলে দিব। জন্ম দিয়েছি আজকের দিনে, এইটুকুনি তো উপহার দে। ওকে তো জামাটা পরাচ্ছি, আরও কিন্তু খুবই দুষ্টুমি করছে, ভিডিওই করতে দিচ্ছে না। আর আমি ভিডিওটা করছি যেহেতু 4 বছর পূর্ণ হলো, সেই দিনটা কেমন করে পালন করছে, আর আমি যেটুকুনি পারছি ওর জন্য কিন্তু করছি। এবার কিন্তু সেরকম কিছু কথা মানলাম না, সব বাড়ি কিন্তু কেক কাটিং এটা সেটা হয়, কিন্তু এবার হলো না।
তো এই যে দেখো এই জামাটার পাপা কিনে এনেছে, কিন্তু আমার পাখি এত তাড়াতাড়ি লম্বা হচ্ছে এই জামাটা না খুব ছোট হয়ে গেছে, আর ঘুরিয়ে দিলাম না, যেহেতু জামাটা ঘুরিয়ে দিই তাহলে নতুন ড্রেস পরানো হবে না, সেই জন্য। আর জানো না, ওকে জামা পরাতে স্নান করাতে ওইটুকুনি টাইমে আমি এত পরিমাণে হেল্পলেস হয়ে যাই, খাসতে যাই, যার কিছু করতে ইচ্ছে করে না, মনে শুধু চুপ করে বসে থাকি। শুধু আজ বলে না, আমি সব কাজ করে নেব, কিন্তু কাজ করার পর আবার বাচ্চাকে নিয়ে স্নান করানো সব করানো আমার কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। আর এই কষ্টটা কেউ বুঝতে চায় না, এই কষ্টটা আমাকেই করতে হয়। আমার প্রচুর কিন্তু কোমর ব্যথা করতে লাগে, কারণ অত সি সেকশনে হয়েছে, তার জন্য কিন্তু আমার প্রচুর কষ্ট হয়, বিশেষ করে কোমরটাই বেশি ধরে টেনে নেয়। তো আমি চাই সরিষা মোটে শুয়ে থাকি হাত পা মিলে, কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো ড্রেস পরানো হলো, এবার টিপ পরিয়ে দেবো আর চুলটা আঁচড়ে দেবো, দেখবে কি বলছে। তো এই হচ্ছে আমার মেয়ে ফাইনাল লুক। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ফ্রকটা কেমন হয়েছে। আর তোমাদেরকে আমার অনুরোধ রইল যে আমার মেয়েটার জন্য তোমরা প্রার্থনা করো, যেন আমার মেয়েটা সারা জীবন সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে, যেন অনেক সুখ পায় জীবনে, কোনো সময় কিছু যেন না হয়। তোমাদের কাছে আমার এইটুকুনি রিকোয়েস্ট, আমার মেয়ের জন্য ঠাকুরের কাছে করো। আর আজকে ওর যেহেতু জন্মদিন, তো আমি পুজোটা খুব সুন্দর করে খুব মন দিয়ে করছিলাম, সব দিনই করি, আজ বলে না। ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, ভগবান তুমি আমার মেয়েটাকে ভালো রেখো, অনেক অনেক শান্তিতে রেখো, সুখে রেখো। তো আমি তো পুজো করছিলাম, এদিকে দেখো পাখিও পুজো করছে। তো আপেল হাত ধরে আছে এক হাতে, আর এক হাতে কিন্তু সবাই ধূপকাঠি দেখে বেড়াচ্ছে, ঠাকুরের প্রসাদ তুলে দিল, বাইরে ওর ঠাকুরকে খেতে দিয়েছে, ফুল দিয়েছে, সবই করেছে ও। তো এই যে দেখো আমার সোনামা আপেল খাচ্ছে আর পূজা করছে। আর কি জানি কি হলো, আজকে প্রণাম করতে চাইলো না। তো চলো, রান্না বান্না তো অনেক হলো, এবার পাখিকে খেতে দিয়ে দিই। আর রান্না করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছিলো, বেলা বলতে ভালোই বেলা 12টার মতো বেজে গেছিলো। তো ঘুম থেকে উঠলো 10টার দিকে। তো সব কিছু এক এক করে গুছিয়ে দেবো, আর সেই সঙ্গে ভেবেছি একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো, যেন দেখতে একটু ভালো লাগে, একটু স্পেশাল ফিল হয়। তো সেই জন্য দেখো আমি একটা কাঁচ গ্লাসে জল এনেছি, একটা প্লেটে ওর ঠাকুমাই দুটো পাউরুটি না কেক কী যেন ছিল একটা এনে দিয়েছিলো, তো ওটা দিয়ে দিলাম। এবার চলো ফুলগুলো সুন্দর করে ছিটিয়ে দিই, বলতে কি গুছিয়ে দিই, যা দেখতে ভালো লাগে। আর ওগুলো না খেতে চাইছিল না, তো বললাম যে থাক, তুই না খেলে আমি হয়তো খেয়ে নেবো, কিন্তু তবুও দেখ যদি খেতে পারিস একটু, তো না খেতে চাইছিলই না। তো আজকে আমি ওর জন্য যেগুলো রান্না করেছি সেগুলো তো তোমাদেরকে বললামই, তাও একবার দেখে নাও। আর ডাল, বাঁধাকপির চাটনি, আর ভাজা ভুজি, আর একটা মাছের মাথার একটু কালিয়া। তো চলো পাখি এবার খাওয়া দাওয়া করুক, আর আমি দেখবো না ভাবছি। তো মাছের মাথাটা ওর তো খেতে পারবে না, তো একটু কাঁটাটা হালকা হালকা করে বেছে দেবো। তার সঙ্গে তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমার ভিডিওটা পোস্ট করতে অনেক অনেক দেরি হয়ে গেল। কিছুদিন ধরে আমি খুব ব্যস্ত ছিলাম, শরীর খারাপ ছিল, আমার মেয়েটার মাঝখানে একটু শরীরটা অসুস্থ হয়েছিল, তাই ভিডিওটা এডিট করতে পারিনি। আর আমি এই ভিডিওটা চাই না যে পোস্ট না করি, আমি চাই যেন এটা অবশ্যই অবশ্যই পোস্ট করি, ওই যখন বড় হবে তখন যেন দেখতে পাই। তো প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখছো একটু আমাকে সাপোর্ট করো, একটু আমার পাশে থেকো, একটু সাহায্য করো, যেন আমি একটু একটু করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে পারি। তো চলো এবার পাখি খাওয়া দাওয়া করুক, আর আমি ওকে একটু করে কাঁটাটা বেছে দিই, না হলে না খেতে পারবে না, গলায় আটকে দেবে। বিনা লঙ্কার করেছে মাছের ঝোল, তুই চোখ বন্ধ করে খেতে পারবা। বিনা লঙ্কার মাছের ঝোল খাও না গো, আমার জন্য ঠিক আছে। ওই এক কোন না কমে খাবারটা, হ্যাঁ নিজের হাতে খেতে হয় আজকে, বুঝতে পারলি? খেলো তাতে বলছে খেতে পারছি না, আইটা গলা কে খাবে?
হাতি পারে তুই, হাতি পারে তুই, হাতি পারে তুই, ফাস ফাস করে নিলা দুবার। হাতি পারে তুই। বলে হ্যাপি বার্থডে, বলে হ্যাপি বার্থডে। জানো না? বলো বলো কি পারে রে? তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ লেগেছিলো পাখির খাওয়া দাওয়া করতে। তো এখন প্রায় 4টার মতো বাজে, তো আমি চলে এসেছি পায়েস করতে। ওর বাবা বলেছিল যেহেতু কাছ থেকে এসে পায়েসটা খাওয়াবে, সেই জন্য আমি একটু দেরি করেই করলাম, কিন্তু সন্ধ্যার আগে খাইয়ে দেবো। পায়েস আমার বসানো হয়ে গেছে, এবার চলো ফটফট করে নিই, কারণ এখনই বাড়ি ঢুকে যাবে আর সন্ধ্যাও লাগতে চললো। তো আমি এখানে সামান্য অল্প পায়েস করব, আর খুব সিম্পলভাবে করব, যেহেতু পাখি কিনা তেজপাতা কিংবা এলাচ টেলাচ দিয়ে খেতে ভালোবাসে না, তাই জন্য একদম সামান্য মানে চিনি আর দুধ দিয়ে আর জাস্ট চালটা দিয়ে করে নেবো। তো এদিকে দেখো দাদাও এসছে, পাখির বাবাও চলে আসলো। আর কিন্তু সন্ধ্যা হয়নি, তবু এখানে লাইটটা জ্বালিয়ে দিলাম আর বসিয়ে পড়েছি। চুপচাপ বসে থাকো, তাহলেই হবে। আগে আপনারা খাওয়ান, খাও পাখির বাবা, তুমি খাও আগে, একটু টুকরা টুকরা দাও। তো এখানে একে একে কিন্তু আশীর্বাদের পর্ব চলছে আর মিষ্টিমুখ করানো হচ্ছে। তো প্রথমে দিল পাখির বাবা, তারপরে কিন্তু দিবে পাখির মামা, তারপরে একে একে সব দিয়ে দিব। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। তাহলে চলো দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পাখিয়া মামা ওই মোবাইল দাও, মোবাইল দেখালো। কি করবা বলো? তুমি কি করবা? ভাত খাবা? চা খাবো না, এমনি খাবো। মোবাইল দেখা হলো বলছি তো, বলছে ভাত খাবো। এটা খাবো, গলা ফুসফুস করছে অনেক। রং পেপার সিজার, এটা কেমন যে গেম, দেখতে ভালো লাগে। ওই যে ফুড কম্পিটিশন হতো না, রেখে দিল, দৌড়িয়ে পালালো, এসে আবার খেলো, আবার দৌড়িয়ে গেল। তো আমার দেখতে ভালো লাগে, কিন্তু ওই রং পেপার সিজার কীভাবে কী করবো বুঝতে পারি না, নাহলে আমি তোমার সাথে খেলতাম। পেরেছো পেরেছো, তুই টানো ভিতর বাবার করে উঠে উঠে। বাবা একবার করবি, তুমি একবার করো, আমি একবার করব, সবাই মিলে। তাই তোমরা বাপ বেটি করবে আর আমি শুয়ে থাকবো, কত ভালো লাগবে।